আস্তে আস্তে ভোগ করেন, একদিনে খায়েন না। জি জি আস্তে আস্তে খান, একদিনে দৌড়ে দৌড় দিয়ে তাহলে চিন্তা পাবেন। আস্তে আস্তে রাজনীতি না কর, আস্তে আস্তে দৌড়ান, অনেক দূর দৌড়াইতে পারবেন। আস্তে আস্তে খান, অনেক খাইতে পারবেন। দেখছি আমরা যারা বেশি খাইছে এই কয়দিন পরে দেখছেন স্ট্রোক করছে, আমি গত 10 তারিখে আমার নির্বাচন এলাকা চরপেশন মনপুরা এলাকায় যাই। সেখানে আমাদের জাতীয় কর্মসূচির অংশ হিসাবে পার্টির হাইকমান্ডের নির্দেশে আমি আমাদের দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করি আমার বাসভবনে 10 তারিখে। তারপরে 11 তারিখে আমি মনপুরাতে করতে যাই। মনপুরাতে যখন আমি রওনা দিব তারই প্রাককালে 11 তারিখ সকালে আমার বাসভবনে আমাদের কিছু নেতা কর্মীরা আসে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে। আমার বাসভবনের ড্রয়িং রুমে আমি কিছু কথা বলেছিলাম। ধরেন এটা স্বাস্থ্যগতভাবে আমাদের নেতা কর্মীরা যাতে সুস্থভাবে থাকতে পারে, ভালোভাবে থাকতে পারে, এবং আমাদের দেশের নেতা কর্মীদের সবাইকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি যাতে সবাই ধীর স্থিরভাবে রাজনীতিটা করে। রাজনীতি অস্থিরতার জায়গা নাই। হ্যাভ প্যাশেন্স, ধৈর্য ধরতে হবে। এবং বলছি যে স্বাস্থ্যের দিকেও নজর রাখার জন্য বলছি। স্বাস্থ্য যেন ভালো থাকে, বেশি বেশি খাবেন না, কম কম খাবেন, তাহলে স্বাস্থ্য ভালো থাকবে। এবং এই কথাও বলেছি যে যেমন রেফারেন্স দিচ্ছি, দেখেন রাজনীতিটা একটা ম্যারাথন রেস। এটা অনেক দূর যেতে হয়, ধীরে ধীরে যেতে হয়। আপনি যদি জোরে দৌড় দেন ম্যারাথন রেসে, জোরে দৌড় দিলে পরে আপনি ম্যারাথন রেসে লক্ষ্যে পৌঁছতে পারবেন না। আপনি মাঝপথে আপনি হোঁচট খেয়ে পড়ে যাবেন, চিত হয়ে পড়ে যাবেন। তো আমি এইভাবে আমার নেতা কর্মীদের উদ্দেশ্যে একটা পরামর্শ দিয়েছি যাতে তারা ভালোভাবে চলতে পারে, অস্থির না হয়, ধীর স্থির ভাবে আগায়। আর হঠাৎ করে আমার কেউ কেউ নেতা হইতে চায়, লাভ দিয়ে উপরে উঠতে চায়, তারপরে থাপাস করে পড়ে যায়। তো এটা যেন না হয়, ধীরে ধীরে রাজনীতিতে আগান। আমার অনেক নেতারা আমার কাছে অনেক বড় বড় পোস্ট চায়, ভাই আমি অনেক কষ্ট করছি, আমার বড় পোস্ট দেন, লাভ দিয়ে উঠতে চায়। তো তাদের উদ্দেশ্য বলছি যে আস্তে আস্তে আগান, ধীর স্থির ভাবে আগান, তাহলে টেকসই থাকবে, টেকসই হবে। রাজনীতিটা সুন্দরভাবে আগাইতে পারবেন, আস্তে আস্তে পথ পাবেন, সেই পথটা ধরে রাখতে পারবেন। তাছাড়া দেশের সার্বিক অবস্থা, এলাকার নেতা কর্মীরা, সাধারণ মানুষ যাতে ঠিকভাবে থাকতে পারে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলছি। সবাই যেন নিরাপত্তার সাথে থাকে। আমাদের দেশের মানুষ অত্যন্ত সহজ সরল, তাদের যেন কোনোভাবেই তাদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করা না হয়, এবং কারো যেন হক কেড়ে নেওয়া না হয়। এবং আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই কথা বলেছি যে কারো হক মারাটা ঠিক না, তাহলে কবরে গিয়ে আপনাকে ধরবে আল্লাহ তাআলা ধরবে। মুসলমান হিসাবেও এটা আমাদের দায়িত্ব। আমরা কারো হক, আমাদের ধর্মীয়ভাবে নির্দেশ আছে যে কোনোভাবেই কারো হক মেরে না খাওয়া। সেই কথাগুলো আমি বলার চেষ্টা করেছি। এবং পাশাপাশি কোনো শিশু, নারী এবং মুরব্বীরা, সাধারণ মানুষ, তারা যেন নিরাপত্তার সাথে বসবাস করতে পারে, যার যার ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে তারা যেন পরিচালনা করতে পারে, কেউ যেন কারো উপরে কোনো ব্যাঘাত সৃষ্টি না করে। নেতাকর্মীর উদ্দেশ্যে এই সমস্ত মেসেজগুলো আমার ছিল। আর আপনি যদি লক্ষ্য করেন, আমি আরো 5টা ইফতার পার্টি করেছি। এখানে আমার চরপেশন উপজেলা একটা বড় আকারে করেছি, মনপুরা উপজেলায় করেছি 11 তারিখ। 12 তারিখ আমার দক্ষিণাইচা থানায় ছিল, সেখানেও বড় একটা ইফতার পার্টি হয়েছে। তারপরে শশীভূষণ থানায় আমার বড় একটা ইফতার পার্টি হয়েছে, সেখানে প্রায় 4-5 হাজার প্রত্যেকটা জায়গায়। দুলাঘাট থানা, আমার 3টা থানা এবং 2টা উপজেলায় আমি 5টা প্রোগ্রাম করে আমি 15 তারিখ ঢাকা চলে আসছি শেষ করে। আপনার এখানে প্রত্যেকটা বক্তব্যে আমি পরিষ্কার বলেছি যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান সাহেব যে নির্দেশ দিচ্ছেন, বারবার বলে যাচ্ছেন আমাদের নেতা কর্মীদেরকে শান্ত থাকার জন্য, সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকার জন্য। কোন রকম জুলুম, অত্যাচার, নির্যাতন কোনোভাবেই গ্রহণ করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না, এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক রাজনৈতিক ব্যবস্থা গ্রহণ করবেন। বারবার নির্দেশনা দিচ্ছে। সেই নির্দেশনা অনুযায়ী আমি সেই মেসেজগুলো দেওয়ার চেষ্টা করছি তার একজন কর্মী হিসাবে, তার একজন প্রতিনিধি হিসাবে। আমি সেখান থেকে 3বার নির্বাচিত হয়েছি। গত 2018 সালে আমি টোটাল 6বার নমিনেশন পেয়েছি। গত 18 সালে আমি নির্বাচন করেছি।
আওয়ামী লীগ ফ্যাসিস্ট, তারা ফ্যাসিস্ট কায়দায় আমার ভোট চুরি করেছে, তা না হলে আমি আল্লাহর ইচ্ছায় 6 বারই আমরা নির্বাচিত হতাম। তো যাই হোক, এখন আমার সেখানে বক্তব্যগুলো পরিষ্কার দেখেন, সাধারণ সন্ত্রাস, চাঁদাবাজ এবং ইয়াবা ব্যবসায়ী বা যে কোনো ধরনের মাদক ব্যবসায়ী এর বিরুদ্ধে আমি সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলেছি এবং বলার চেষ্টা করেছি এগুলির সাথে যেন কেউ জড়িত না থাকে, তাহলে আমাদের দলের সাথে থাকতে পারবেন না কেউ, আমি তাদেরকে দল করতে দিব না। আমার দল করতে হলে সুন্দরভাবে পার্টির নির্দেশ অনুযায়ী, হাইকমান্ডের নির্দেশ অনুযায়ী সবাইকে চলতে হবে এবং আমাদের পার্টির সাধারণ মানুষের সাথে মিশতে হবে, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে। আওয়ামী লীগের ফ্যাসিস্ট, যুবলীগ, ছাত্রলীগ এবং কৃষক লীগ তারা যে আচরণ করেছে সেই আচরণ করা যাবে না এবং এই কথাও বলেছি যদি সেটা করেন তাহলে পরিণতি কিন্তু ওদের মতোই হবে। সেই সমস্ত সাবধানের বাণী ছিল আমার বক্তব্যে। কিন্তু একটা মহল, একটা বিশেষ মহল, স্বার্থান্বেষী মহল আমার বক্তব্য কিছু অংশ আপনার মানে নেগেটিভ ভাবে আপনার প্রচার করার চেষ্টা করেছে। আমি দেখলাম কালবেলা দু একটি মিডিয়াতে, অনলাইন মিডিয়াতে, আপনার 24, সেখানে আমার বক্তব্যটা খণ্ডিত অংশ আপনার পরিবেশন করা হয়েছে যাতে করে নেগেটিভ ভাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়। এটা আমি মনে করি অ্যাবসলিউটলি ফ্যাব্রিকেটেড এবং উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট মহল খুব সাবধানে আমার মনে হয় এভাবে মিডিয়ার ট্রায়াল না করে, মানুষকে অপমান না করে এভাবে মানুষ জাতির সামনে ভিন্নভাবে উপস্থাপন করা আদৌ ঠিক না।